হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ কিন্তু চতুর্থীর সন্ধে, আর আজকেরও আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখব বলে। আর এই হচ্ছে আমার আজকের লুক। আজকের আমরা কালীঘাটের দিকে বেশ কিছু নামকরা প্যান্ডেলে ঠাকুর দেখতে যাচ্ছি। আর এই হচ্ছে প্রথম প্যান্ডেল, বাদামতলা আষাঢ় সংঘ। তো এখানের থিমটা তোমরা একটু দেখো। এখানের থিমের নাম উৎসবের চলচ্চিত্রে, মানে আগেকার দিনের কলকাতাকে এখানে তুলে ধরা হয়েছে, যেটা পুরোটাই সাদা কালো। এখানে কোনো রকম লাইটিংয়ের ব্যবস্থা করা হয়নি। থিমটা একটু বেশ অন্যরকম থিম। ভালো করে লক্ষ্য না করলে হয়তো সব কিছুর মিনিং বুঝতে পারবে না। তো এই হচ্ছে বাদামতলা আষাঢ় সংঘের প্রতিমা। থিমের সাথে সামঞ্জস্য বজায় রেখে এখানে কিন্তু মা দুর্গাও ব্ল্যাক এন্ড হোয়াইট। বাদামতলা আষাঢ় সংঘ থেকে বেরিয়েই মিনিট দুয়েক হেঁটেই এই প্যান্ডেলটা চোখে পড়লো। তো এই প্যান্ডেলটাও চলো দর্শন করা যাক। তো এই প্যান্ডেলের থিমটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এই থিমটা দেখে বোঝা যাচ্ছে পুজোটার মধ্যে সানরাইজ গুঁড়ো মশলা স্পন্সর আছে। তো পুরো মানে যে প্যান্ডেলটা, পুরো প্যান্ডেলের মধ্যে তোমরা মশলা দিয়ে তৈরি পুরো বিভিন্ন বিভিন্ন অংশ। তো মশলার দিয়ে যে যতটা নিখুঁত কারুকার্য করা যায় সবটাই তোমরা এই প্যান্ডেল এলে দেখতে পারবে। পুরো প্যান্ডেলটাই মশলার থিমে তৈরি করা। দেখো উপরে যে বস্তাগুলো, ওটার মধ্যেও গোটা হলুদ, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো রাখা রয়েছে। আর বাইরে রয়েছে বড় একখানা হামনদিস্তা, যেখানে মশলা গুঁড়ো করা হয়। প্যান্ডেলের বিভিন্ন স্থানে মশলা দিয়ে যে নিখুঁত কাজ করা রয়েছে সেটা তোমরা চোখে না দেখলে অনুভব করতে পারবে না। এত সুন্দরভাবে কি যে কোনো গোটা মশলা দিয়ে একটা প্যান্ডেলের থিম তৈরি করা যায়, সেটা তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। এই প্যান্ডেলটা দেখলে চারিদিকে শুধু মশলার গন্ধ, দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কার মধ্যে থেকে একটা প্যান্ডেল তৈরি হয়ে গেল বলো তো। তার সাথে এখানে দুর্গা প্রতিমাটা অত্যন্ত মিষ্টি, খুব সুন্দর আর খুব মিষ্টি মায়ের মুখখানি। আর ওপরের দিকটা দেখো, এগুলো তোমাদের জুম করে দেখলে তোমরা বুঝতে পারবে। ওপরের দিকটা না পুরোটা এলাচ দিয়ে কাজ করা। এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়েই প্যান্ডেলের প্রত্যেকটা স্থান ভরা। এত সুন্দর লাগলো প্যান্ডেলটা দেখে যে কি বলবো। এমনকি মাতৃমূর্তির মধ্যেও রয়েছে এই মশলার ছোঁয়া। মায়ের মুকুট তৈরি করা হয়েছে তেজপাতা দিয়ে, আর মায়ের গলায় রয়েছে এলাচের মালা। আর মায়ের হাতে যে চুড়িগুলো দেখছো না, ওগুলো স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি। খুবই ভালো লেগেছে। আর মায়ের শাড়ির যে পাটটা, ওটা শুকনো লঙ্কা দিয়ে তৈরি। আর ওই প্যান্ডেলটা দেখে বেরিয়ে সামনেই মিনিট তিনেক হেঁটেই এই প্যান্ডেলটা চোখে পড়লো। এটা না কিছু একটা, যাদের ঘট পুজো হয় না, ওই ঘট পুজোর থিমে কিছু একটা তৈরি করতে চেয়েছে। তো এখানের থিমটাও একটু অন্যরকম থিম। এরকম থিম আমি আগে কখনো দেখিনি, বেশ ভালো লাগলো। চলো তোমাদেরকে মায়ের দর্শন করাই, তারপরে আবার বাকি কথা বলছি। দেখো, এই দেখো এখানের প্রতিমার মুখটা খুব মিষ্টি জানো তো। আর প্রত্যেকটা প্রতিমার মাথায় রয়েছে ওই ঘটের মতন মুকুট। প্রত্যেকটা দেবদেবীর মুকুটের মধ্যে কিন্তু তারা তাদের থিমটা আরও ভালোভাবে ফুটিয়ে তুলেছে। দেখো তোমরা কতটা সুন্দর না এখানে মায়ের মুখটা। চলো এখান থেকে বেরিয়ে এবারে যাব কালীঘাটের এবারের সবথেকে জনপ্রিয় প্যান্ডেল চেতলা অগ্রণীতে। এই হচ্ছে দেখো চেতলা অগ্রণীর ভিড়। আর কালকে ছিল সবে চতুর্থী, মানে আজকের আমি ভিডিওটা আপলোড করবো আজকে পঞ্চমী। চতুর্থীর দিনে তোমরা শুধু দেখো কতটা ভিড়। কিন্তু যতই ভিড় হোক না কেন, এই প্যান্ডেলটা যাদের সামনাসামনি পড়বে, তো তোমরা এসে অবশ্যই দর্শন করো। আজকের যতগুলো ঠাকুর দেখেছি সব থেকে সেরা লেগেছে আমার এখানকারের থিম। এখানের থিম হলো বেনারসের গঙ্গা আরতি, গঙ্গা দূষণ এবং দক্ষিণেশ্বর মন্দির। এই প্যান্ডেলটির ভেতরে
বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের মন্দিরের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এক কথায় এই প্যান্ডেলটি অসাধারণ হয়েছে। চলো দেখে নাও তোমরা নিজের চোখেই। এবার আমরা এসেছি সুরুচি সংঘ। সুরুচি সংঘর থিমও প্রতিবারে ভালোই করে, কিন্তু এবারে এদের থিমের ভাবনাটা আমি বুঝতে পারিনি। তো তোমরাই দেখো, বেশ ভালো করেছে এখানের থিমটিও। বিভিন্ন রকম গাড়ির পার্টস দিয়ে তৈরি করেছে জাহাজ, জাহাজের ভেতরের নাবিক, আর তেলের ড্রাম দিয়ে তৈরি করেছে আমাদের শহর কলকাতার বিশাল বড় বড় ফ্ল্যাট। আর এই হচ্ছে আমাদের সুরুচি সংঘের প্রতিমা। সুরুচি সংঘের প্রতিমাটা এক কথায় অসাধারণ, খুব স্নিগ্ধ মায়ের মুখটি। এখানে মায়ের মুখটি অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং স্নিগ্ধতায় পরিপূর্ণ। আর এখানে প্যান্ডেলের ওপরে দেখো, লক্ষ্য করো, আগেকার দিনের সেই পুরানো টানা রিক্সা, যা এখন প্রায় বিলুপ্ত বললেই চলে। আর এই প্যান্ডেলের বাইরে জানো তো একটা বেশ বড় করে মেলা মতন বসে, আর মেলা থেকে এখন আমরা একটু জিলাপি কিনে খাচ্ছি।
এখানে জিলাপিগুলো কিন্তু বেশ ভালো ছিল জানো তো। আর এরপরে নিয়েছিলাম ডালের বড়া। ব্যাস, এবারে কিন্তু আমাদের লাস্ট প্যান্ডেল এটা। আজকের অনেক ঠাকুর দেখে নিয়েছি। এটা হচ্ছে বুড়ো শিবতলা, আর এখানকার থিম দিনমজুর। মানে এখানকার থিমের মধ্যে থেকে এরা বুঝিয়ে তুলেছে যে যতই সৃষ্টি হোক না কেন পৃথিবীতে, মানে যত ঘর বাড়ি যাই হোক না কেন, এই মজুরদের দ্বারাই কিন্তু সৃষ্টি। তারা যদি কোনো কাজ না করে আমরা কিন্তু নিজে হাতে সেগুলো করতে পারবো না। বিভিন্ন বিভিন্ন প্যান্ডেল হয়তো আমরা পুজোর সময় দর্শন করতে যাই, কিন্তু সেই প্যান্ডেলের পিছনে যে যাদের কঠোর পরিশ্রম থাকে তাদের কিন্তু আমরা লক্ষ্য করি না, বা তাদের নামও জানতে পারি না। তারাই কোন কৃতিত্ব কিন্তু কেউই লক্ষ্য দেয় না বললেই চলে। আমরা বলি প্যান্ডেলটা সুন্দর, মণ্ডপ সুন্দর, মায়ের মুখটা সুন্দর, কিন্তু শিল্পীর কাজ যে সুন্দর সেটা কিন্তু আমরা অতটা লক্ষ্য করি না। তো এখানকার থিম হচ্ছে দিনমজুর, মানে যত রকমের মজুরি মানুষ রয়েছে তো তাদেরকে নিয়েই এদের এবারে থিম। এই দেখো এখানে হচ্ছে ফুচকাওয়ালা, ওইখানে হচ্ছে সাইকেলের যে টায়ার সারায়, তারপরে যারা জোগাড়ের কাজ করে। এখানে বিভিন্ন প্রকারের শ্রমিক শ্রেণীকে তুলে ধরা হয়েছে। এই যে দেখো সাইকেলের দোকান, আর এখানে টায়ার সারাচ্ছে। আর এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমাটিও কিন্তু খুব সুন্দর। আর ওপরে দেখো বস্তা মুড়িয়ে মুড়িয়ে কত সুন্দর ডিজাইন করা রয়েছে, আর ওপরে কিন্তু ঝুলছে দুখানা বস্তা। চেতলা অগ্রণীর পরে এই মণ্ডপটিও কিন্তু আমার বেশ মন কেড়েছে, খুব সুন্দর লাগছে। আজকের মতন আমাদের চতুর্থীর ঘোরা এখানেই সমাপ্ত করছি। আজ কিন্তু অনেক কটাই ঠাকুর দেখলাম, আবার পঞ্চমীর দিন বেরোবো। আর তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাও যে তোমাদের কি এরকম ব্লগ দেখতে ভালো লাগছে। তাহলে আমি যে কদিনই বেরোবো পুজোতে প্রতিদিনই তোমাদের জন্য ব্লগ করে শেয়ার করব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব ভালো করে পুজো কাটাও। বিভিন্ন বিভিন্ন মণ্ডপ তোমরা নিজেরাও গিয়ে ঘুরে দেখো। এর মতন টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।